তোমাদের এইচএসসির রেজাল্ট প্রকাশ কবে সে প্রসঙ্গে আজকে আলোচনা করব। অবশ্যই রেজাল্ট প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে, তাছাড়া তোমাদের খাতা দেখা নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়েও কিছু আপডেট রয়েছে। এই ভিডিওতে আমরা একটা একটা করে আলোচনা করব। ভিডিওটি তোমার ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ শুধুমাত্র এই পরীক্ষা শেষ না, রেজাল্ট প্রকাশ, বোর্ড চ্যালেঞ্জ, উপবৃত্তি, বিদ্যালয় ভর্তি সব তথ্যগুলো পাবা। প্রথমত আগে আমরা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে ছোট্ট করে কিছু কথা বলি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিশেষ করে আমরা অনার্স এবং মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি এবং 7 কলেজের অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে আমরা স্পেসিফিকভাবে কাজ করব আমাদের সেকেন্ড চ্যানেলে শোভন স্টাডি অনার্স ইনফরমেশন। সার্চ করো, ওখানে প্রায় অলরেডি 1 লাখ সাবস্ক্রাইবার, কারণ আমরা অলরেডি 24 ব্যাচ যারা ছিল ওরা এই যে অনার্সে ভর্তি হচ্ছে ওদেরকে নিয়ে আমরা কাজ করেছি এবং তোমাদেরকে নিয়ে আমরা কাজ করব। তো স্পেসিফিক দেখো, বিশ্ববিদ্যালয় ভর্তি তো অনেক বিশাল হিউজ একটা সার্কেল, অনেকগুলো বিশ্ববিদ্যালয় প্রায় 40-50টা। তো এতগুলো বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করা আমাদের জন্য টাফ, বাট আমরা মেজর যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেগুলো স্টুডেন্টের সবচেয়ে বেশি কৌতূহলী থাকে তাদেরকে আমরা ওইখানে গাইডলাইন প্রোভাইড করব। এই একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখতে চাই। এবং আমরা যে তোমাদেরকে নাইট 24-এর যে পাবলিকেশন যে কোর্সটার কথা বলেছি, তোমরা যারা গুচ্ছতে পড়বা, বিশেষ করে মানবিকে যারা গ্রুপ পরিবর্তন করবা তাদের জন্য গুচ্ছ, তারপর রাজশাহী থেকে শুরু করে ভালো ভালো ইউনিভার্সিটি, চট্টগ্রাম, তোমাদের জন্য ওই কোর্সটা বেস্ট, তোমরা চাইলে ওই কোর্সটা জয়েন হতে পারো। এবার আমরা কথা বলি যে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে এই রেজাল্ট প্রকাশের উপর অনেক কিছু নির্ভর করে, কারণ রেজাল্ট প্রকাশের দিন থেকে মূলত বিশ্ববিদ্যালয় ভর্তি তারা তাদের প্রস্তুতি গ্রহণ করবে। এবং দেখা যায় মেডিকেল থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় তোমাদের রেজাল্ট প্রকাশ সর্বোচ্চ 1 মাস বা 2 মাসের মধ্যে তাদের ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে আবেদনও শুরু করে দিবে। তো তোমাদের উচিত হবে পরীক্ষা শেষ করে কম বেশি বিশ্ববিদ্যালয় ভর্তির দিকে একটু ফোকাস রাখা। মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো। তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রিপারেশন নেওয়া কেমন এবং ভালো বুদ্ধিমান স্টুডেন্টরা এটা করবেও, অনেকে কোচিংয়ে যুক্ত হয়ে যাবে। ওকে কোচিংয়ে যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ, তোমার জন্য দোয়া রইল। এবার আসি যে খাতা দেখা নিয়ে কিছু কথাবার্তা বলতে। তোমাদের খাতা দেখা ইতিমধ্যে আমি রাইট নিয়ে ভিডিওটি করছি আজকে প্রায় 4 তারিখে, মানে আগস্টের 4 তারিখে। তো আমরা যদি কথা বলি, ইতিমধ্যে তোমাদের গ্রুপ সাবজেক্টের খাতা দেখা প্রায় শেষ পর্যায়ে, মেইন সাবজেক্ট তো শেষই, গ্রুপ সাবজেক্টের শেষ দিকে। বাকি যে পরীক্ষাগুলো তোমরা শেষের দিকে দিচ্ছিলা, যেটা জুলাই লাস্ট উইক, ওই খাতাগুলো টিচারের কাছে চলে যাচ্ছে, সেগুলো তারা মূল্যায়ন করবে। গ্রুপ সাবজেক্টের খাতা দেখার শেষ করে সেই নাম্বারও অলরেডি প্রধান পরীক্ষকদের কাছে পাঠিয়ে দিয়েছে টিচাররা। যেমন ফিজিক্স, যেমন তোমাদের যে ফিজিক্স ফার্স্ট সেকেন্ড, অ্যাকাউন্টিং ফার্স্ট সেকেন্ড, যুক্তিবিদ্যা, ভূগোল, এরকম কয়েকটা সাবজেক্টের খাতা তারা মূল্যায়ন করার শেষ পর্যায়ে। এখন একটা ব্যাপার হচ্ছে এই যে তোমাদের এই যে খাতাগুলো দেখা, এর উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তারপর এবং আমাদের যে নতুন শিক্ষা উপদেষ্টা, তিনি তো রেজাল্ট নিয়ে যদি বলি অনেক কথা বলা যায় যে সংস্কার করা হচ্ছে রেজাল্টের মাধ্যমে। এটা আসলে কখনোই আমি কাম্য করি না। স্বাভাবিকভাবে গত কয়েকটা বছর যেভাবে শিক্ষার্থীদেরকে অ্যাডভান্টেজ প্রদান করা হয়েছে, নর্মাল ওয়েতে খাতা দেখেছে, সেভাবে খাতা দেখা হোক। কারণ একজন শিক্ষার্থী যদি দেখা যায় সব বিষয়ে সে ভালো রেজাল্ট করছে, কোনো একটা বিষয়ে 1 মার্কের কারণে তার A+ মিস গেছে, 1 মার্কের কারণে সে ফেল করেছে, তার কিন্তু পুরো একটা বছরই নষ্ট হয়ে যাবে। তাই আমি বলবো যে তাদেরকে জন্য একটু অপরচুনিটি দেওয়া হয়। টিচাররা আগে যেভাবে 2-1 মার্ক গ্রেস দিত, একজন শিক্ষার্থী সে 2টা বছর কষ্ট করে পড়াশোনা করেছে, 1 মার্কের কারণে ফেল, গ্রেস মার্ক দিলে আমার মনে হয় খুব বেশি ক্ষতি হবে। দেওয়া যেতে পারে, কোনো ক্ষেত্রে শিক্ষার্থীকে বড় একটা হেল্প করতে পারে। 1 মার্ক খুব বেশি আসে যায় না, তবে শিক্ষার্থী সে যদি তার 1 মার্কের কারণে তার একটা বছর মিস যাওয়া থেকে বেঁচে যায়, তার সময়টা নষ্ট কম হবে, সে আরও বেশি কর্মপ্রস্তুত হবে এবং সে অবশ্যই দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে আমি মনে করি। তো এখানে বলবো যে এই খাতা দেখার ক্ষেত্রে শিক্ষা উপদেষ্টার উচিত আরেকটু সচেতনতা অবলম্বন করে এবং একটু হলেও শিক্ষার্থীকে ছাড় দেওয়া, ঠিক আছে? কারণ এক্ষেত্রে আপনারা এই যে চলে যাবেন 1 বছর পরে, তারপর আবার নতুন যে সরকার আসবে তারা এটা কন্টিনিউ করবে কিনা জানি না, তখন দেখা গেলো এই মাঝখানে 25% স্টুডেন্টরাই ফেসে গেল। রেজাল্ট প্রকাশ নিয়ে যদি কথা বলি, তিনি বলেছেন রেজাল্ট প্রকাশ করা হবে সময় মতো। এখন সময়টা ঠিক কবে? তোমরা জানো তোমাদের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল 13 আগস্ট, কিন্তু এর আগে তোমাদের কুমিল্লা বোর্ডের 2টা পরীক্ষা স্থগিত হয়েছে, গোপালগঞ্জের পরীক্ষা স্থগিত হয়েছে, তারপর আবার সকল বোর্ডেরই কিন্তু মাইলস্টোন ট্র্যাজেডির কারণে পরীক্ষা স্থগিত হয়েছে, যার কারণে 13 আগস্ট আর তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে না। তাই পরীক্ষা শেষ হচ্ছে আগামী 24 আগস্ট, মানে প্রায় 10 দিন বা 11 দিন পরে এক্সট্রা পরীক্ষা শেষ হবে। তো 24 আগস্ট হিসাব করে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। যতটুকু আমরা জানি বা নিয়মটা হচ্ছে এই যে পরীক্ষা শেষ হওয়ার লিখিত পরীক্ষা, কারণ তোমাদের এখানে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে আমরা দেখতে পাচ্ছি 31 তারিখে। তো 31 তারিখ অনুযায়ী না,
24 তারিখ মানে যেদিনকে তোমার ব্যবহারিক পরীক্ষা তোমার হচ্ছে যে তোমাদের লিখিত পরীক্ষা শেষ হবে, তো লিখিত পরীক্ষা মানবিকে শেষ হচ্ছে 24 তারিখে, এবং যারা তোমাদের হচ্ছে যারা কিনা সায়েন্সের রয়েছে তোমাদের শেষ হচ্ছে 22 তারিখে। সো এই যে সায়েন্স কমার্সে 22 এবং 24 তারিখে এই হিসাব করে 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করবে। তো 24 তারিখ থেকে 60 দিন যদি আমরা ধরে ক্যালকুলেট করি তাহলে দাঁড়াচ্ছে 24 তোমার হচ্ছে 24 আগস্ট হচ্ছে তোমার শেষ হচ্ছে, 24 সেপ্টেম্বর তোমার হচ্ছে 1 মাস, 24 অক্টোবর হচ্ছে 2 মাস। সো অক্টোবর মাসের শেষের দিকে তোমরা তোমাদের এই পরীক্ষার ফলাফলটা পেতে পারো, অক্টোবর মাসের শেষের দিকে 24 তারিখের আগেই ফলাফল দিবে। এখন দেখো শিক্ষা মন্ত্রণালয় চাইলে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার সিস্টেমটা চালু করতে পারে। যদি তারা সেই সিস্টেমটা চালু করে তাহলে পরীক্ষা আরও রেজাল্টের আগে দেওয়া সম্ভব। কারণ যদি শিক্ষা বোর্ড চায় 45 দিনের মধ্যে 40 দিনের মধ্যে রেজাল্ট দিতে পারে, তারা হয়তো বা দিবে না। বাট ওভারঅল ধরে নাও যে সেপ্টেম্বরের তোমাদের কী বলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের 24 তারিখের মধ্যে তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবা। এবং এটা হচ্ছে রেজাল্ট নিয়ে সর্বশেষ তথ্যগুলো, সামনে আরও আপডেট পাবে, সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকবে আশা করি। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।